প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আমার রান্নাঘরে আজকে একটি সহজ পদ্ধতিতে গোলমরিচ ভেটকি তৈরি করে দেখাবো। এই গোলমরিচ ভেটকি তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 থেকে 15 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজ আমি আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে ভেটকি মাছে ফিলে নিয়েছি। মাছটাকে ভালো মতন ধুয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। যেহেতু এটার নাম গোলমরিচ ভেটকি, সেই জন্য আমি এখানে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ আমি একটু বেশি করেই গোলমরিচটা দিয়ে দিলাম। দিয়ে দেব একটা ডিম। এরপরে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আর কিন্তু কোনো মশলা ব্যবহার করব না, শুধু গোলমরিচ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। এরপরে সব উপকরণ দিয়ে ভালো করে ভেটকি মাছটা মাখিয়ে নেব। ভেটকি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন আমি নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর 2 থেকে 3 চামচ জল দিয়ে আমি গুলে রেখে দেব। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে আমি রেখে দেব। এবার চলুন চলে যাই মেন রান্নায়। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেব। একবারে আমি ভাজবো না, অল্প করে দুবারে করে কিন্তু আমি এই মাছগুলোকে ভেজে নেব। হালকা লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু গ্যাসটাকে কমিয়ে ভাজতে হবে। দু পিঠই কিন্তু হালকা লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন দু পিঠ কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। গ্যাস বাড়িয়ে কিন্তু মাছটা ভাজা যাবে না, একদম গ্যাসটাকে কমিয়েই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে।
দেখুন মাছটা পুরোপুরি ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাদবাকি মাছগুলোও কিন্তু ঠিক এই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। এরপর দেখুন আগেরটার মতন ঠিক একইভাবে হালকা লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি। আমি এখানে 2টো পেঁয়াজের পাপড়িগুলোকে নিয়েছি, পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব অর্ধেক ক্যাপসিকাম। এরপর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, একদম অল্প পরিমাণে চিনি দিলাম। আর যেহেতু গোলমরিচ ভেটকি তৈরি করছি সেহেতু গোলমরিচ তো দিতেই হবে। আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে সামান্য দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেলে দেখুন অনেকটা কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন একটু গ্রেভি খাবেন তাহলে সেরকমভাবে জলটা দেবেন। আমি এখানে একদম শুকনো শুকনো করছি। এরপরে যে ভেটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। ভেটকি মাছটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গোলমরিচ ভেটকি সেহেতু কিন্তু এটা একটু ঝাল হবে খেতে। আপনারা এই রেসিপিটি কিন্তু ভাত, সাদা ভাত, ফ্রাইড রাইস বা রুটির সাথেও খেতে পারেন। আপনারা যদি মনে করেন একটু গ্রেভি খাবেন তাহলে আপনারাও সেই অনুযায়ী গ্রেভিটা করতে পারেন। আমি এখানে একদম ড্রাই করে দিচ্ছি। ড্রাই করলেও ভালো লাগবে, আবার গ্রেভি রাখলেও কিন্তু ভালো লাগবে। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে বাদবাকি যে গোলমরিচের গুঁড়োটা ছিল সেটাও আমি ওপর দিয়ে দিলাম। ওপর দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এখন গরম গরম এটা সার্ভ করে নেব। দেখলেন তো খুব সহজে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে গেল, আর খুব সহজ পদ্ধতিতেও কিন্তু তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে